বেলডাঙ্গায় খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত সাংবাদিক। মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার বেগুনবাড়ি গ্রামে প্রাচীর চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু ও 4 শ্রমিক গুরুতর আহত হওয়ার ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হলেন সাংবাদিক শেখ সাইদুর রহমান। তিনি জানান, আজ সকাল প্রায় 10:30 ঘটনাস্থলে পৌঁছানোর পর পিয়ারুল নামে এক ব্যক্তি জোরপূর্বক তার মোবাইল কেড়ে নেয়। এরপর পিয়ারুল ও তার ছেলে করিম মিলে তাকে মারধর করে। এলোপাথারি লাথি ও ঘুষি মারা হয় সাংবাদিককে। ঘটনায় আজ সন্ধ্যায় বেলডাঙ্গা থানায় বাবা ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। মুর্শিদাবাদ ডিজিটাল মিডিয়া ফেডারেশন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে 72 ঘন্টার মধ্যে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি। কি হয়েছিল আপনার? আমার বাড়ির থেকে কিছুটা দূরত্বে, খুব বেশি দূরত্ব নয়, আমার কাছে একটা খবর এসে পৌঁছালো যে নির্মাণ কাজ করতে করতে পাঁচিল চাপা দিয়ে কিছু মানুষ মারা গেছে বা চাপা পড়ে গেছে। সেই খবর শুনে আমার কাছেই মোবাইলটা ছিল, আমি লাইভটা শুরু করেছি। আর ওই নির্মাণ যার হচ্ছিল সেই মালিক এসে আমার মোবাইলটাকে হাত মুচড়ি কেড়ে নিল এবং ওর যে ছেলে, সেই ছেলে আমাকে সদরে এসে এখানে এক ঘুষি মেরে, এই যে দেখছেন আমার ঠোঁটটা এখন পর্যন্ত ফোলা রয়েছে। তো আমি যখন, ওর নাম হচ্ছে করিম শেখ আর ওর বাবার নাম হচ্ছে পিয়ার। তো আমি যখন মাটিতে পড়ে গেলাম, তখন মাটিতে যখন আমি পড়ে গেলাম তো আমার তখন জ্ঞান হারার মতো অবস্থা। এক ঘুষি মেলো, মাটিতে পড়ে গেলাম, জ্ঞান হারার মতো অবস্থা। এমতো অবস্থায় আমাকে এখানে একটা লাথি মেলো। কোনো একজন ব্যক্তি, আমি ঠিক স্মরণে আসছে না, আমাকে তুললো। এমনই একটা সিচুয়েশন আমাকে তৈরি করলো যে ওখান থেকে যেন আমাকে মেরে শেষই করে দেবে, এরকম একটা পরিস্থিতি। তারপরে কিছু মানুষ, আমার এলাকার মানুষ, গ্রামের মানুষ, তারা ছুটে এসে যা হোক আমাকে উদ্ধার করে বাইরে বেরিয়ে নিয়ে গেল। আইসি সাহেব পরে গেলেন, আইসি সাহেবকে আমি ঘটনা বললাম। আইসি সাহেব আমাকে বললো, তো ইমিডিয়েটলি আপনি একটা থানায় কমপ্লেন করুন, ব্যাপারটা দেখছি। এই পর্যন্ত। থানায় কি কেস করলেন? হ্যাঁ, থানায় এফআইআর করলাম, কেস করলাম। আমাদের ডিজিটাল মিডিয়া ফেডারেশনের সদস্য সাইদুর রহমান আজকে খবর করতে গেছিল, আর খবর করতে গিয়ে এই রকম নির্মমভাবে তার উপর অত্যাচার হয়েছে। হ্যাঁ, তাকে ফেলে রীতিমতো তাকে ঘুষি মেরেছে এবং তাকে ফেলে লাথি মেরেছে। সেখানে নির্মাণ হচ্ছিল একটা, এবং সেটা নাকি দেওয়াল চাপা পড়ে একজন স্পটেই মৃত্যু হয়েছে একজনের, আর বাকিরা 4 জন মতো মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি। বাবা এবং ছেলে দুজন মিলে যেভাবে, বয়সটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বয়সে যদি একটা সাংবাদিককে এই রকম করে অত্যাচার করে তাহলে আর কিছু বলার নেই। পুলিশ প্রশাসন আশা করি ব্যবস্থা নেবে। উনি যে মার খেয়েছেন, ওনার উপর অত্যাচার হয়েছেন, এখানকার আইসি সাহেব জানেন ইতিমধ্যে। ডিজিটাল মিডিয়া ফেডারেশনের আমাদের সদস্য যারা বেলডাঙ্গা চত্বরে আছি, তারা আমরা আজকে এসেছিলাম। এফআইআর করা হলো। যদি দেখি 72 ঘন্টার মধ্যে যদি ওই মস্তান, বাবা ছেলে যদি মস্তান, তাদের দুজনকে যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না হয়, যদি না তোলা হয়, জেলা পুলিশও বুঝতে পারবে ডিজিটাল মিডিয়া ফেডারেশন কি। তার কারণ এর আগেও আপনারা জানেন যে আমাদের সক্রিয় শুধুমাত্র মুর্শিদাবাদের 120 জন সাংবাদিক আছে, আর গোটা পশ্চিমবঙ্গে তো 500 থেকে 600। ডিজিটাল মিডিয়া এখন ডিজিটাল হচ্ছে, ডিজিটাল যুগ। মেইন স্ট্রিমে যে কোনো চ্যানেল এখন ডিজিটালে চলে এসেছে, অর্থাৎ আমাদের কোনো মতে আলাদা করা যাবে না। আর এই সংবাদ মাধ্যমের কে যেহেতু বলা হয় চতুর্থ স্তম্ভ গণতন্ত্রের, আর তার উপরে এই বয়সে আমিও হয়তো এইভাবে সাংবাদিকতা করতে পারবো নাকি আমি জানি না, তবে এই বয়সে উনি সংবাদ সংগ্রহ করতে গিয়ে সেখানে ছবি করছিলেন, উনি ওখানে লাইভ সম্প্রচার দেখাচ্ছিলেন, আর তার জন্য ওনার উপর আক্রমণ এসেছে। আমরাও বলে দিলাম 72 ঘন্টার মধ্যে যদি উনার এই ব্যবস্থা না হয় এবং ওই 2 আসামিকে যদি না তোলে, ভবিষ্যতে ডিজিটাল মিডিয়া ফেডারেশন কি, আগেও দেখিয়েছি, আবারও দেখাবো আমাদের কি করতে হয়, সেটা আমার ভালো করে জানি। আমি স্বপন কারিকর, মুর্শিদাবাদ ডিজিটাল মিডিয়া ফেডারেশনের সভাপতি।